আমি একটা যদি বিজনেস করি, এটা ক্যাফে করি, তখন দিদি আমাকে বললো একটু ক্যাফেটা কর, তবে ভালো হবে। তো আমরা তখন থেকে আমি ক্যাফের দিকে নজর দিলাম। শিশুমঙ্গলের ঠিক পরের স্টপেজটা মোনালপুর ক্রসিং, অ্যাক্সিস ব্যাংকের ঠিক অপোজিটে নেবলস ক্যাফে। আপনারা যদি ওদিক দিয়ে আসেন, দেশীয় পার্ক দিয়ে আসেন, ন্যাশনাল স্কুলটা ক্রস করেই মোনালপুর ক্রসিংয়ের বাঁ দিকে পড়বে আপনার। আর যদি আমরা মিন্টু পার্ক থেকে আসেন আপনারা এই দিয়ে, তখন আপনার ডান ফুটে পড়বে। Cup of chai with Orunima, a 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 cup of chai with Orunima. নমস্কার, আমি অরুণিমা আবার চলে এসেছি তোমাদের কাপ অফ চায়ের আড্ডায়। আজকে কিছু বেশি বলবো না, কেন সময় নষ্ট করবো না। কেন সময় নষ্ট করবো না, আমার স্টুডিও আলো করে যাকে আমি পেয়েছি অ্যাজ এ গেস্ট স্পিকার। তোমরা সকলে জানো কাপ অফ চা উইথ অরুণিমার লক্ষ্য এবং উপলক্ষ্য টু মোটিভেট পিপল, টু ইন্সপায়ার পিপল থ্রু আ সাকসেস স্টোরি। প্রতিনিয়ত একটা সাকসেস স্টোরি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাই আমি অরুণিমা। আজকে আমার স্টুডিও আলো করে যাকে আমি গেস্ট স্পিকার হিসেবে পেয়েছি, যার গল্প, যার জীবনের সাকসেস, যার জীবনের লড়াই করে নিজের জায়গা করে নেওয়ার গল্প, নান আদার দ্যান প্রদীপ্ত সেনগুপ্ত, দ্য ফাউন্ডার অ্যান্ড ওনার অফ নেবলস ক্যাফে। এবং আরেক দিকে উনি একজন বিজনেসম্যান, আরেক দিকে উনি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট আমাদের টলি কুইন ঋতুপর্ণা সেনগুপ্তর ওয়ান অ্যান্ড অনলি ব্রাদার প্রদীপ্ত সেনগুপ্ত। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। প্রদীপ্ত আজকে আমার স্টুডিওতে, আমার ভীষণ ভালো লাগা একটা কাজ করছে, বিকজ ওর ক্যাফেতে গিয়ে আমি এত খেয়েছি, এত বন্ধুদের নিয়ে আড্ডা দিয়েছি, ওখানে বিজনেস মিটিং করেছি। আই এম সো হ্যাপি টু সে তোমরাও যেও, দেখো। কিন্তু আজ এই অবধি চলে আসার যে জার্নি, সেটা শুনে নেব প্রদীপ্তর নিজের মুখ থেকে। হাই, খুব ভালো লাগছে প্রদীপ্ত। কি বলতো, প্রতিনিয়ত যখন একটু একটু করে স্বপ্ন পূরণ হয় না, সেটা ইটসেলফ আ সাকসেস স্টোরি। সুতরাং আজকে এই নেবলস ক্যাফে বা তোমার বিজনেস, তোমার বড় হয়ে ওঠা, তুমি যার সাথে, যেই দিদির সাথে বড় হয়ে উঠেছো, সে তো আমাদের সকলের চোখের মণি, আমাদের টলি কুইন, আমাদের সকলের ইন্সপিরেশন, মহিলাদের ইন্সপিরেশন। অ্যাজ এ ডিরেক্টর, অ্যাজ এ মহিলা যখন আমি তাকে দেখেছি বা দেখি, আমি কেন, অনেক মহিলার ইন্সপিরেশনসে ওয়ান অ্যান্ড অনলি ঋতুপর্ণা সেনগুপ্ত। এই ঋতুপর্ণা সেনগুপ্ত সাথে বেড়ে ওঠা, তার একটা আলাদা জনার, ফিল্ম ডিভিশন, সব নিয়ে আজকে গল্প করবো প্রদীপ্তর সাথে। প্রদীপ্ত, ছোটবেলাটা কবে, মানে কেমন কেটেছিল? প্রথমে ছোটবেলাটা শুনে নি। ছোটবেলাটা খুব ভালো কেটেছিল আমাদের, খুব সুন্দর সুন্দর মুহূর্ত আছে। কেন বলি ছোটবেলাটা কেন জিজ্ঞেস করছি প্রথমে, আজকাল না অ্যাজ উই আর গ্রোয়িং ওল্ডার, যত বয়সটা বাড়ছে আমাদের মনে হয় নাকি ব্যাক করে যাই সেই ছেলেবেলাতে। সেই সূত্র ধরেই তোমাকে এই প্রশ্নটা করা। ছোটবেলাটা খুব ভালো কেটেছে, অনেক স্মৃতি, অনেক হাসি ঠাট্টা, অনেক দুঃখ বেদনাও ছিল, কিছুটা ইমোশনস, কিছুটা হাসি, এই নিয়ে কেটে গেছে। কখন কেটে গেল আর কখন যে বড় হলাম সেটা বোঝাও গেল না। তো খুব দুই ভাই বোনের মধ্যে ঝগড়া হতো? ঝগড়া অবশ্যই হতো, এবং তারপরে আবার আদরও হতো, এবং আবার একটু মনোমালিন্য হতো, আবার খুশিও হতো, সব মিক্সড আপ থাকতো। মানে ইমোশনটা খুব হাই রেঞ্জ হতো, এবং ভালোবাসার টানটা প্রচন্ড থাকতো একে অপরের জন্য, যে তুই যদি একটু করিস আমি তোর জন্য করবো, তুই যদি করিস, এই ব্যাপারটা থাকতো। এবং আমরা দুজনেই একই ধারায় এগোতাম। ইমোশনটা খুব আমাদের খুব কাজ করে, আমি ইমোশন নিয়ে বড় হয়েছি। ইমোশন না থাকলে না জীবনে কিছু হয় না। ইমোশনটা খুব দরকার, আমাদের সবার জন্য দরকার, এবং সবার জন্য বলছি আমি। ইমোশনটা না থাকলে, ফিল করে যে কাজটা করেন, আমি ফিল করে কাজটা করি, আমি যে কাজটা করছি ফিল করে কোনো কাজ যদি ফিল করে করি বা খুশি মনে করি না, সেই কাজটা খুব সাকসেসফুল হয়, আমি দেখেছি সেটা। আর অরুণিমা এত সুন্দর করে স্টুডিওতে আজকে এসেছি, এত ভালো লাগছে, এত সুন্দর সেলফ মেড ও করে সবকিছু করে সেলফ মেড করেছে, এবং এত ভালো লাগছে যে একজন মহিলা হিসাবে এত সুন্দর একটা স্টুডিও করেছে এবং দাঁড় করেছে, নিজেকে প্রতিষ্ঠিত করেছে অরুণামিত চায়। খুব ভালো লাগছে আমার। তো আমার ক্যাফে অরুণিমা এসেছিল, আমি বলেছি এসো ক্যাফেতে, এবং আমার বেস্ট ফুড ডেলিভারি করেছি, ওরা ফাটাফাটি মানে এনজয় করেছে। মানে আমি তো মাঝে মধ্যেই চলে যাই তোমার ক্যাফেতে, বন্ধুরা বললে বিশ্বাস করবে না, তোমরা সকলেই যাও। আমি এটা বলছি বলে, মানে ক্যামেরায় আজকে প্রদীপ্ত পাশে আছে বলে বলছি, নট লাইক দ্যাট। আমি অফ ক্যামেরাও সবাইকে বলছি, যাও নেবলসে গিয়ে টেস্ট করে আসো ফুড,
ক্যাফে খাবারটা যে এত সুন্দর হতে পারে, উই অলরেডি হ্যাড টেস্টেড ইট। সো দেরি করো না, একদম আপনারা সবাই আসবেন লোকেশনটা একটু আমার বলে দাও। ক্যাফেতে, নেবেলস ক্যাফেতে। এটা লোকেশনটা হচ্ছে আপনার শিশুমঙ্গলের ঠিক পরের স্টপেজটা মনোহরপুর ক্রসিং, অ্যাক্সিস ব্যাংকের ঠিক অপোজিটে নেবেলস ক্যাফে। আপনারা যদি ওদিক দিয়ে আসেন, দেশীয় পার্ক দিয়ে আসেন, ন্যাশনাল স্কুলটা ক্রস করেই মনোহরপুর ক্রসিংয়ের বাঁ দিকে পড়বে আপনার। আর যদি আমরা মিন্টু পার্ক থেকে আসেন আপনারা এই দিয়ে, তখন আপনার ডান ফুটে পড়বে ক্রস করেই শিশুমঙ্গলটা। তো চলে আসি আমার ছোটবেলার কথা আবার। হ্যাঁ, একদম। তো ছোটবেলাটা খুব ভালো কেটেছে এবং মানে আমার এক এক সময় বন্ধুরা আমার মনে হচ্ছে হঠাৎ করে মানে মেল ভার্সন অফ ঋতুপর্ণা সেনগুপ্তের সাথে কথা বলছি। মানে মুখের এতটাই দুই ভাই বোনের মিল, এবং এত মানে কি বলবো, মানুষ হিসেবেই বোধহয় ভালো এনারা, তাই আজকে এই জায়গায় পৌঁছেছেন। বলো তারপরে ছোটবেলাটা। ছোটবেলাটা খুব আমার খুব ইমোশন এবং খেলাধুলার মধ্যে আমি খুব খেলতে ভালোবাসতাম। আমি খুব মিউজিক লাভার ছিলাম। মানে আমার গান বাজনা শোনা, আমার সিনেমা দেখা, নাটক দেখা, এই নিয়ে বড় হয়ে ওঠা আমাদের। সেটা দিদির মধ্যেও ছিল, সেটা আমার মধ্যেও আছে। এবং আমাদের বাড়ি মা খুব নাটক ভালোবাসতো, নাটক মা নিজের নাটক করেছে স্টেজে। ও তার মানে অ্যাক্টিংটা একটু মা বাবার থেকেও কিছুটা ছিল, আসা। মা ইমোশন ছিল, নাটকটা ছিল। মা অনেক সময় মা নাটক আগে করতো খুবই, তখন আমরা খুব ছোট ছোট ছিলাম তখন। তো ছোটবেলা খুব ভালো কেটেছে, খুব খুশির মুহূর্ত আছে, খুব ইমোশনাল মুহূর্ত আছে। তো আমার মনে হয় যে ছোটবেলাটা ফিরে, এখন মনে হয় যে এই ছোটবেলার দিনগুলো ফ্রিডমটা খুব ছিল তখন। একদম। তো এখন এত বাউন্ড হয়ে গেছে কাজের মধ্যে, মেকানিক্যাল লাইফ বাউন্ড, এটা কালকে করতে হবে, এটা পরশু করতে হবে, এটা পরশু করতে হবে, সারা সপ্তাহ শিডিউল করে নিতে হবে। আর তখন কি বাড়িতে খেতাম, দৌড়ে পালাতাম জুতো পরে, হাফ প্যান্ট দৌড়ে পালাতাম, আবার আসতাম, আবার কিছু পরে আবার খেলে পালাতাম। মানে এই যে দৌড়াদৌড়ি, এই যে হরানটুকু কাজ করা, এইটাই মজা। একদম। বৃষ্টিতে ভিজতাম, আমার বৃষ্টি খুব ভালো লাগে, বৃষ্টি পড়লেই ভিজতাম আমি, চোয়ায় ভিজতাম। আচ্ছা, তার দুদিন পরে জ্বর হতো তারপর স্কুলে। আচ্ছা, এই যে কর্মকাণ্ডগুলো চলতো স্কুল লাইফে বা দুষ্টুমিগুলো চলতো, তো এই আজকে আমাদের সকলের সুপারস্টার যে তোমার দিদি, যে বকুনি খেতে। হ্যাঁ, আমাকেও শাসন করতো, এটা ঠিক। আমাকে যদি আমি যখন দিদিরা বন্ধুরা গল্প হতো, কলেজের বন্ধুরা, স্কুলের বন্ধুরা, আমি হট করে দরজা খুলে ঢুকতাম, এখানে তোর কি কাজ, এখানে তোর কাজ নেই, কোথায় যা, আমি কথা বলছি, আমি তো মাকে বলে দেবো। হ্যাঁ মাকে বল। এই যে ঝগড়া কুলচুরিটা, এটা আমাদের মধ্যে থাকতো। আর দিদি আমাকে খুব ভালোবাসতো প্রচন্ড। এখনো খুব ভালোবাসে। স্কুলের কার্মেল দিদি কার্মেলে পড়তো। তো কার্মেলে যখন ফেস্ট হতো ডিসেম্বরে, কার্নিভাল হতো, সেখানে আমাকে নিয়ে যেত। আমি ওখানে খেলতাম, প্রাইজ জিততাম, ওখানে ক্যারাম অনেক কিছু খেলা হতো, সেখানে প্রাইজ জিততাম। সেই সব দিনগুলো খুব মিস করি, ভীষণ মিস করি, ভীষণ। তারপরে যখন মা বাবা থাকেন না, তখন তো জীবনটা একটা অন্যরকম হয়ে এখন যায় না? রিসেন্টলি আপনারা সবাই জানেন মা চলে গেছে 2024-এ। বাবা তো অনেক আগেই চলে গেছিল 2010-এ, প্রায় 15-16 বছর হয়ে গেল বাবা গেছে। এখন বাবা নেই, মাও নেই, এখন দিদি আমার অভিভাবক। আমরা দুজনে মিলে একটা সব স্মৃতি নিয়ে আমাদের সব কাজগুলো করতে এটা হবে। পরম পাওয়া, সত্যি কথা। আজকে দেখো মানে এই বন্ডিংটা মানুষের, মানে শি ইজ অ্যান সেলিব্রিটি টু দ্য মোস্ট। ঋতুপর্ণা সেনগুপ্ত, তার ভাই, সে বলছে দিদি এখন আমার অভিভাবক। এটা মানে লিটারেলি এটা এই যে ভাই বোনের যে বন্ডিংটাকে একটা রিফ্লেকশন হয়, এটাতে বোঝা যায় যে ভাই বোনের কি মানে মধুর একটা বন্ড। রিয়েলি মানে আমি এটা আমার বলতেই হচ্ছে প্রদীপ্ত, যে সাকসেসফুল একজন অভিনেত্রী, একজন সাকসেসফুল টলি কুইন, সেলিব্রিটি লাইফ, সাকসেসফুল মা, মেয়ে, তার পাশে সে একজন সাকসেসফুল দিদিও বটে। দিদি অবশ্যই এত মেনটেন করে, এত সুন্দর ছেলে মেয়ে প্লাস হাজবেন্ড, এত ওয়েল ব্যালেন্স। আমি দেখিনি, আমি এরকম ব্যালেন্সড মানুষ দেখিনি, সত্যি কথা। মানে আজকে তুমি আছো বলে না, আমি সব সময় বলি অনস্ক্রিন ঋতুপর্ণা সেনগুপ্ত, সে যে মানে উনি তো একদম ফুল ফ্লেজেড সেলিব্রিটি, কিন্তু তাছাড়া উনি যেভাবে ব্যালেন্স করেন লাইফকে, তার ভাইও আজকে বলছে তার দিদি তার অভিভাবক এখন, ইন অ্যাবসেন্স অফ। অবশ্যই আমি সব কিছু জিজ্ঞেস করি, কোনো একটা ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়ার আগে 10 বার ভাবি যে না, যেটা বলছি ডিসকাস করে, যেটা আলটিমেট পেলে সেই রেজাল্টে আমরা যাই, সব কিছু শেয়ার করি। আমি হট করে একা ডিসিশন নিই না, অনেক কিছু। রিয়েলি তো তোমাকেও হ্যাটস অফ বাবা। অভিভাবক হলে এটা ভালো, এটা ভালো, কি এটা করলে ভালো, এটা করলে আলোচনা করে একটা আউটপুট যখন বেরোয়, ইনপুট থেকে আউটপুট বেরোয়, সেই আউটপুটে কাজ করে। রিয়েলি দারুণ লাগছে তোমার সাথে কথা বলতে প্রদীপ্ত, কারণ জানো আমি যেহেতু বাড়ির বড় মেয়ে, আমিও যেহেতু একজন দিদি, আমার খুব মনে হচ্ছে তুমি যে এই যে একদম মানে দিদির
কাছে তুমি এই যে ইয়েগুলো নাও, ডিসিশন গুলো নাও, এটাও মানে দিদির কথায় পঞ্চমুখ, সত্যি কথা, ব্লেসড ব্রাদার। আর এক কথায় বলা ভাই বোনের যে বন্ডিং, এটা যে কি ট্রিমেন্ডাস ভালো, প্রদীপ্তর প্রত্যেকটা কথাতেই বোঝা যাচ্ছে। সুতরাং উনি একজন মানে সাকসেসফুল ইন অল রেসপেক্ট। এবার চলে আসি, যখন ফিল্ম ইন্ডাস্ট্রি মানে তুমি তখন চাকরি শুরু করেছো হয়তো, তখন ঋতুপর্ণা, আমাদের সকলের ঋতুপর্ণা তখন অলরেডি সেলিব্রিটি সিনেমা, তখন তোমার কেমন লাগতো? মানে নরমাল লাইফ, নরমাল থেকে ওরে যে একদম হার্ড ওয়ার্কিং, এত হার্ড ওয়ার্কিং, অ্যাওয়ার্ড রিওয়ার্ড, চারিদিকে পোস্টার, ওর ডেডিকেশন, ওর কাজে এত ডেডিকেশন, একটা কাজে এত, যতক্ষণ না পারফেক্ট হচ্ছে ও কাজটা করেই যাচ্ছে পারফেক্ট, মানে টাইম বাউন্ডলেস, খাওয়া দাওয়া লেস, যতক্ষণ না কাজ সেই সময়টা যে পুরোপুরি দিচ্ছে হার্ড ওয়ার্কটা, তার আউটকামটা পাচ্ছে যে হ্যাঁ আমি আউটকাম সাকসেস হতে পেরেছি। পুরো এইভাবে 30 বছর ধরে রাখা, 34 বছর, 34 ইয়ার্স, 34 বছর ক্রস করে গেছে, একভাবে একই লেভেলে আছে। দর্শকের প্রচুর ভালোবাসা, মা বাবার আশীর্বাদ, দর্শকের ভালোবাসা, ভগবানের আশীর্বাদ নিয়ে ও এখন আগামী দিনে আরো এগিয়ে যাবে, আরো সেলিব্রেশন। ও হ্যাটস অফ, মানে ভাই বলে বলছি না, ও মানে ইউনিক। ইউ আর অলসো এ প্রাউড ব্রাদার বস। প্রত্যেকের মহিলাদের ইন্সপিরেশন, মেয়েদের ইন্সপিরেশন এখন মানতেই হবে। আপনারা সবাই জানেন, নতুন করে কিছু বলার নেই, সবাই দেখছেন, সবাই আসছেন, দেখছেন, আপনারা আশীর্বাদ করুন যেন আরো আগে এগিয়ে যায়। ঠিক আছে, ফাটাফাটি। মানে একজন ভাইয়ের মুখ থেকে তার দিদির সম্বন্ধে এত কথা শুনতে আমারই মনটা মানে কি বলবো, আই এম হয় না মানে ইমোশনাল হয়ে যাচ্ছে, হ্যাঁ স্পেল বাউন্ড টাইপের হয়ে যাচ্ছি। যাই হোক, শি ডিজার্ভ দ্যাট, রাইট? সে এখনো সুদূর লন্ডনে বসে আছে যখন আমরা শুটটা করছি, রাইট? আচ্ছা, এরপর ক্যাফেতে চলে আসি আমরা একটু পরে। ক্যাফেতে, হ্যাঁ। এবার ক্যাফেটা যখন শুরু করলে তুমি, তোমার কি মনে হয়েছিল যে চাকরি ছেড়ে দিয়ে তুমি আমি বিজনেসে স্টার্ট আপ করে দিচ্ছ? আমি একটু বলিনি, আমি একটু ছোটবেলা থেকে একটু খেলাধুলা ছিলাম প্রচন্ড, আমি খেতে ভালোবাসতাম, ক্রিকেটার ছিলাম, আমি ভালো খেলাধুলা করতাম, মিউজিক লাভার ছিলাম। তারপরে কাজ করতে করতে মানে এসব খেলতে খেলতে কখন বড় হয়ে গেলাম, তারপরে বড় হওয়ার পর আমি চিন্তা করলাম যে আমি কি দিচ্ছি না। তখন হঠাৎ করে আমার কিছু কাজ এলো, কিছু কাজের মধ্যে আমি এলো, তখন আমি একটা কাজ চুজ করে আমি একটা কোম্পানিতে কাজ করলাম 3 বছর। তারপরে আমি চলে গেলাম ব্যাঙ্গালোরে। আমি মুভি হাউস বলে কোম্পানি ছিল, ওখানে আমি কাজ করলাম সফটওয়্যার কোম্পানিতে। ওখানে কাজ করলাম, ওখানে কাজ করে 3 বছর ছিলাম। কাজ করার পর আমি আবার যখন বাবা একটু অসুস্থ হলো, আমি ফিরে এলাম কলকাতায়। তারপরে ইমামিতে জয়েন, আপনি সবাই জানেন ইমামি একটা ব্র্যান্ড কোম্পানি, ইমামিতে জয়েন করলাম। ইমামিতে আমি প্রায় অনেক 20 বছর 25 বছর, প্রায় 22-23 বছর ছিলাম ইমামিতে টানা। তারপরে ওই সময় চাকরি করতে করতে, ওই সময় সার্ভিস করতে করতে, তখন আমার মনে হলো যে ইন্ডিভিজুয়ালি কিছু করে তুলি। আমি তো এত বড় এক্সপিরিয়েন্স যে আমি কিরকম ইন্ডিভিজুয়াল, তখন আমাকে দিদির সাথে আলোচনা হলো যে আমি একটা যদি বিজনেস করি, একটা ক্যাফে করি। তখন দিদি আমাকে বললো তুই ক্যাফেটা কর, তবে ভালো হবে। তো আমরা তখন থেকে আমি ক্যাফের দিকে নজর দিলাম, এবং তখন মানে কর্পোরেট থেকে তখন তুমি বিজনেস করলাম। বিজনেসটা আমার চিরকাল থেকেই যাবে, ইন্ডিভিজুয়ালি একদম নিজস্ব থেকে যাবে। তো আমার ফ্যামিলি বিজনেস থেকে করবো। তো আমি সেই জন্য ক্যাফেটাকে রোজ করে, আর ক্যাফে আমি খুব ফুডি ছিলাম, আমি খেতে ছোটবেলা ভালোবাসতাম ডেফিনেটলি। তো চুজি খাবার ছিল। আমার মা খুব ভালো রান্না করতো, মার ভীষণ নানারকম ডিশ করতো। মা একটা স্পেশাল ডিশ ছিল ছোটবেলা, এখনও মিস করি, সবাই মিস করে, দিদির বন্ধুরাও। মাংসের কিমার চপ, মাটন কিমার চপটা মা দুর্ধর্ষ করতো, আর মানে মাটনটা মা দুর্ধর্ষ করতো, আঙুল চেটে খেতে সব বন্ধুরা, আমার বন্ধুরা এবং দিদির বন্ধুরা করেছে, সব স্কুলের বন্ধুরা। মা ইউনিক, মা অনেক রান্না করেছে, প্রচুর লোকদের খাইয়েছে। তো তখন থেকে মার একটা কাকিমার বানানো সেই আইটেমটা কি আমরা এবার নিবেলসে গেলে পাবো? নিবেলসে গেলে আমি চেষ্টা করছি মাটন কিমা চপটা করার জন্য ক্যাফেতে ড্রাই। এবং আমাদের ওখানে ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, চিকেন উইংস, চিকেন কাটলেট, নানা রকম জুস, গ্রিল স্যান্ডউইচ, মোহিতো, ফ্রেশ মিল্ক শেকস, এগুলো আমি রেখেছি আমার ক্যাফেতে। অনুমা গেছিল, খেয়েছে, এবং আমি আরো সবাইকে দর্শককে ইনভাইট করছি। আমি অলরেডি ফেসবুকে দিয়ে দিয়েছি। হ্যাঁ, তুমি দর্শকদেরকে সবাইকে ইনভাইট করে দাও বাবা এখানে। প্লিজ আসবেন ক্যাফেতে, যখন আসবেন আপনাদের মতন ফুড অর্ডার দেবেন, খাবেন, খেয়ে একটু রিভিউ দেবেন কেমন লাগলো, যাতে আমি আরো বড় করে বিজনেসটাকে করতে পারি আপনাদের আশীর্বাদে। কারণ যে খেতে ভালোবাসে সেই বোধহয় বেস্ট অফ দা জিনিসটা প্রেজেন্ট করতে ভালোবাসে। আমি আরো কিছু আইটেম অ্যাড করবো। আমাদের গন্ধরাজ মোমোস আমাদের ক্যাটাগরি আছে, চিকেন চিজ মোমো, চিকেন মোমো। এখন গন্ধরাজ মোমোটা আমি লঞ্চ করবো, কুরকুরে মোমোটা লঞ্চ করবো। এই নিয়ে আমাদের কিছু ইভেন্টও আমরা করছি, প্রতি বছর ইভেন্ট হয়, সেই ইভেন্টে আমরা নাম দিই, চলে এই চলছে। যতটা পারি আমি একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি, আর বাকিটা আপনাদের আশীর্বাদে। দারুণ দারুণ অনুরার মতন ব্রডকাস্টিং এর মেয়ে যদি পাই আমরা,
সেসব পারমিশন করার জন্য একদম থ্যাংক ইউ। একদম, আমি তো সবসময় আছি বিকজ আই বিলিভ ইন মানে সেলিব্রেট টুগেদার। আমি নিজে নানান সেক্টরে কাজ করেছি, প্রদীপ তো অনেস্টলি স্পিকিং বন্ধুরাও যারা শুনছে তারাও জানে এখানে আমরা কে কিভাবে বড় হয়েছে আমরা জানি। সুতরাং সবসময় সাকসেসফুল মানুষরা চেষ্টা করে কি বলুন তো, সবাই মিলে জয়েন্টলি আমরা সবাই যাতে গ্রো করি, মানে উই গ্রো টুগেদার। আই বিলিভ ইন দ্যাট, রাইট? ফ্যামিলি, ব্রড ফ্যামিলি। আমি যদি দুপা এগিয়ে যাই, দুপা আমরা একসাথে মিলে সবকিছু করতে পারি। তো বন্ধুরা তোমরা সাথে থাকো, আরো অনেক গল্প শুনে নেব। প্রদীপ্ত সেনগুপ্ত, ফ্যামিলি, বিজনেস, ঋতুপর্ণা সেনগুপ্তর মতো সেলিব্রিটি দিদি, তার সাথে তো তার সাথে সাথে তো সেই আবেশটা তো থাকেই, ফাংশন, আজকে এই প্রোগ্রাম, কালকে সেই শুটিং, এগুলো তো অ্যাসোসিয়েশন থাকেই, এবং তারপরে সোশ্যাল অ্যাক্টিভিটি। এই চারটে জনার কি করে তুমি ম্যানেজ করো, এটা খুব একটা আমার জানার ইচ্ছে। আমি কাজকে কোনোদিনও আমি সবরকম কাজ করতে ইচ্ছা করে আমার, আমি কাজকে ভয় পাই না, এটা ঠিক। আমি পিছপা হই না। আমি জানি না ওটা সাকসেস হবে কি আনসাকসেস হবে, কিন্তু আমি ঝাঁপিয়ে পড়ি কাজটাতে, আমি করব, আমি এফর্ট লাগাবো, যতক্ষণ পারি এফর্ট দিয়ে যাবো। যেখানে আমি বুঝতে পারবো না সেখানে জিজ্ঞেস করে নেবো, আর যদি বুঝতে পারি আমি টেনে নিয়ে যাবো। এখন সেটা আপডাউনের মধ্যে সবটাই তো আপডাউন থাকে, আমি চেষ্টা করি যেটাকে ফুলফিল হয়ে একটা সুন্দর মানে প্রেজেন্স হয় এবং ওয়েল মেনটেন থাকে, ব্যালেন্সটা করে দিতে পারে। এবং অ্যাডভাইস দিতে হবে, বড়জনের কাছে অ্যাডভাইস দিতে হবে। অ্যাডভাইসটা যদি অ্যাডভাইস আমি নিই, কেননা প্রত্যেকের অ্যাডভাইস নিলে হলে তাহলে একটা কাজ, একটা আউটপুট বেরোয়। এই 10টা অ্যাডভাইস কিন্তু 10টা না রকম পথ দেবে, তারপরে মিক্স করে যে কমন মেসেজটা আসবে সেই কমন মেসেজটাকে আমি দর্শকদের দেওয়ার চেষ্টা করি, খাওয়াতে চেষ্টা করি। অপূর্ব অপূর্ব, সত্যি কথা। মানে একটা বড় বিজনেস, বড় কিছু করতে গেলে যে এক্সিকিউশনটা দরকার হয়, প্রদীপ তো সেইটাই আমাদেরকে প্রেজেন্টেশনে বললো, বেসিক গুলো, মানে সাজেশন নিতে হবে, অ্যাডভাইস নিতে হবে, কোনো একটা মানে বেসিক্যালি ভীষণ বড় একটা হোমওয়ার্ক করতে হয়, হোমওয়ার্কটা ভীষণ হোমওয়ার্ক দরকার বিজনেসে। আচ্ছা, আজকে সরকার বদলের সময় তোমার কি মনে হয় এটা ব্যাড না গুড, কোনটা তুমি কিভাবে দেখছো? মানে আমাদের বিজনেসম্যান যারা আমরা সেলফ মেড, যারা আমরা বিজনেস করি বা কিছু, এই যে অনেক কিছু আমরা ব্ল্যাক কেলেঙ্কারি যেগুলো ব্যাকফুটে দেখলাম, এটা কি কোনোভাবে এখন আমরা সুদিনের আশা, মানে ভয় ইন ভরসা ইন ভয় আউট, যেটা আমরা শুনছি চারিদিকে? এখানে দেখো, এখানে আমি সেরকম কিছু বলার আমার নেই। নতুন সরকার এসছে, আমি অনেক শুভেচ্ছা। আমরা সবাই ভালো কাজ এক্সপেক্ট করছি, মানুষের যাতে ভালো হয় সেই কাজটা সবাই এক্সপেক্ট করছে। আমার মনে হয় সরকার ভালো করবে সবকিছু, আর সবাই আশা রাখবো আমরা সকলে, অ্যাজ এ এন্টারপ্রেনিউর বিজনেসম্যান আমরা এটা তো আশা সবাই যেন ভালো থাকে, শান্তিতে থাকে, এবং তার নিয়ম মেনে চলে সবকিছু কাজ। বাহ, এটা খুব বড় একটা আমাদের পাওয়া। যেতে যেতে আমাদের সময় শেষ হয়ে আসছে, যেতে যেতে প্রদীপ্তর কাছে মানে একটাই কথা জিজ্ঞেস করব, আজকের এই মোটিভেট, এই ফিল্ম ইন্ডাস্ট্রি বলো, সোশ্যাল মিডিয়া বলো, সব জায়গার জন্য তুমি একটা কি মেসেজ দেবে সোসাইটিকে? আমার সবাইকে, ছোট বড়, বয়স্কদের, ছোটদের, বাচ্চাদের সবাইকে আমার একটাই মেসেজ, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভালো ভালো কাজ করুন, হ্যাঁ, যাতে আমাদের সবার মানে পশ্চিমবাংলার যেন সবার উন্নতি হয়, এবং রাগ, হিংসা, মারপিট ত্যাগ করুন, এটাতে কিছু পাওয়া যায় না। প্রদীপ, তো মানে আমরা অনেক কথার মধ্যে একটা জিনিস এখন সমাজে যেটা খুব বেশিভাবে প্রকট হয়ে উঠেছে, যেটা হচ্ছে স্ট্রেস অ্যান্ড ডিপ্রেশন। চারিদিকে দেখছি, রিসেন্টলি আমাদের একজন ডিরেক্টর মানে অনিকদা, আমাদের সকলের খুব ভালোবাসার একজন মানুষ, এরকম একটা স্ট্রেস ডিপ্রেশনের মধ্যে গিয়ে এরকম একটা অঘটন ঘটে গেল। আর পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও আমরা এরকম দেখছি। আজকের এই যুব সমাজকে সামহাও এত ডিমোটিভেশন কোত্থেকে, মানে কোথায় ইজ দ্য ফ্ল, মানে কোন জায়গাটায় খুব নেগেটিভিটি হয়ে যাচ্ছে যার জন্য মানুষ এইভাবে ডিপ্রেশন এবং স্ট্রেসের শিকার হচ্ছে, এবং সেটা আশেপাশের মানুষরা জানতে পারছে না। দিস ইজ দ্য পেইনফুল থিংস। আমার মনে হয় তাদের কাজের স্বাধীনতা আটকাচ্ছে, স্বাধীনতাকে করতে, কাজ স্বেচ্ছায় করতে দিচ্ছে না, আটকাচ্ছে। সেই যেটা আমি চাইছি, ধর একটা ভেবে আসছে কিছু, সেখানে গিয়ে আটকে যাচ্ছে, সেখান থেকে আর ও বেরোতে পারছে না, অনেকটা সময় চলে যাচ্ছে। যখনই সময় চলে যাচ্ছে তখন লেথার্জিক হয়ে যাচ্ছে, এনার্জি লস হচ্ছে, ওটাকে পারবো করতে, আমি মিস হয়ে গেল নাকি, আর ওই সিচুয়েশন থেকে বেরোতে পারছে না, তাই ব্যাকে ডিপ্রেশনে ভুগছে। ওই স্বেচ্ছায় কাজ করতে দেওয়া হয়, ঠিক কাজ করতে হয়, মানুষের মনে আনন্দ থাকে, আনন্দই তো নেই।
আনন্দ না থাকলে ডিপ্রেশন চলে আসছে। ডিপ্রেশন চলে আসে। তোমাকে কাজটা সাকসেসফুল করতে ওই জন্য যে যেটা কাজ করছে সে তাকে তো সেই কাজটা করতে দিতে কাজটাকে হবে। আটকে দিচ্ছে। একটা মানুষ ভেবে এলো, প্ল্যান করে এলো, একটা জায়গায় আটকে গেল, আটকে গেছে 2 দিন 3 দিন, অনেক দিন যে আটকে যায়, মাসে বা মাস আটকে যায়, তখন তার ভিতরের চাহিদাটা কমে আসছে, তখন লেথার্জিক হচ্ছে, এনার্জি লস হচ্ছে, তখন ডিপ্রেশনে যাচ্ছে। সেই জন্য মানুষ শেষ কথাটা ওর মনকে বুঝতে হবে যে তার মনকে সম্মান দিতেই হবে, তার ভাবনা চিন্তাকে সম্মান দিতে হবে। তার মানে আমি একটাই প্রদীপ্তের কথা আমি একটা যেটা মেসেজ কনভে করতে চাই দর্শক বন্ধুদের, সেটা হচ্ছে যে যেটা করতে চাও সেটা মন খুলে তাকে করতে দিতে হবে। তাকে বাধা দেওয়া বা আবার এমন কিছু মন খুলে করতে গেলে সেটাই সাকসেস হচ্ছে, কিন্তু তখন তার আগে বাধা পড়ে যাচ্ছে। তো ওকে আলটিমেট বলতে দাও কি করতে চাইছে, লাস্ট অব্দি কি দেখো গিয়ে। একদম ছবিতে তখন বলবে যে খারাপ মন্দ, তখন যারা লিখবে, যারা আগে যেতে দাও, ছবিটা যেতে দাও, রাইট। পেসমিটা ভালো লিখবে, সেটা ক্রিটিক্যাল লিখবে, সবকিছু লিখবে। আজকে দেখো না অনেকদার ছবি আজকে আমরা মানে নির্বিঘ্নে সবাই দেখতে নন্দনে, হ্যাঁ নন্দনে আজকে রিলিজ হচ্ছে। ছিল ওনার মধ্যে বেদনা ছিল প্রচুর, ওনাকে যেটা ওনাকে মনকে পিড়ে দিয়েছে, আমি যেটা পারিনি করতে, সমাজ ব্যবস্থা আটকেছে, কষ্ট দিয়েছে। হ্যাঁ তখন আর যেটা উনি চেয়েছেন অনেকে ওভারকাম করতে পারে, অনেকে পারে না, পারেনি, ওখানে ওভারকাম করতে পারেনি, হয়তো বাধা সৃষ্টি হয়েছে ওখানে এসে। তো যাই হোক, আমরা জানলাম যে একজন সাকসেসফুল মানুষ তার বিচার ধারণা, তার ধ্যান ধারণা কিরকম হয় বা সেটাকে কেন্দ্র করেই তার এগিয়ে যাওয়া চলে। তো আজকে ফাউন্ডার অ্যান্ড ওনার অফ নেবলস ক্যাফে, যেখানে আমরা প্রতিনিয়ত যাই বা সেইটাকে সাকসেসফুলি আরো অনেক এগিয়ে যাক। আমার ডিজম্যাক্স ক্রিয়েশন কাপ অফ চা উইথ অরুণিমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা প্রদীপ্ত। হ্যাঁ মানে নেবলস ক্যাফে আর অনেকগুলো আউটলেট হোক, আমরা চুটিয়ে আড্ডা মারি। আর যেতে যেতে থ্যাঙ্কস টু আওয়ার গেস্ট স্পিকার, যে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো এবং দেখতে থাকো কাপ অফ চা উইথ অরুণিমা, এবং আড্ডাটা কফি খেতে একদম জমে যাবে উইথ ফিশ ফ্রাই নেবলসে। চলো বাবাই, ভালো থেকে, নমস্কার। এডিটিং নেই কোনো গল্পের মাঝে, শুনে নাও তুমিও লাগবে কাজে, ভাষার অনুপ্রেরণা। কাপ অফ চা উইথ অরুণিমা, 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 a cup of cha with Orunima.